যাদবপুরের আমবামের সংঘাত নেমেছে রাস্তায়। এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। দেশবিরোধী স্লোগান উঠলেই সার্জিক্যাল স্ট্রাইক হবে। তৃণমূল সরকার দেশবিরোধী পুষে রেখেছিল, দেশবিরোধী স্লোগান উঠলেও কেউ প্রতিবাদ করেনি। ফের ওখানে দেশবিরোধী স্লোগান উঠলে আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। উৎসবের মরশুমের আগে চড়চড়িয়ে বাড়ছে চিনির দাম। গড়ে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে চিনির, কোথাও কেজি প্রতি দাম ছুঁয়েছে 70 টাকায়। ইথানল কোপে এবার চিনি। আখের ব্যবহার হয় ইথানল তৈরিতে, যার জেরে ঘাটতি হচ্ছে আখের যোগানের ঘাটতির জন্যই দাম বাড়ছে আখের। আখের দাম বাড়ার জেরেই চিনির দাম বাড়ছে। বাঙালির মিষ্টি সুখে ব্যাঘাত ঘটার সম্ভাবনা। আদৌ বিদেশ যাওয়া হবে ভাইপোর? ব্ল্যাঙ্কেট রক্ষা কবচ নিয়ে বিদেশ যাত্রা রুখতে চায় রাজ্য। অভিষেককে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে প্রত্যাহার করা হোক। সব এফআইআর থেকে রক্ষা কবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় লিখিত অবস্থান জানালো রাজ্য। হাইকোর্টে সুজিত বসুর মামলায় নয়া মোড়। বিচারপতির অনুপস্থিতিতে তাঁর চেম্বারে আইনজীবী। সুজিত বসুর মামলা থেকে সরে গিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। অনুসন্ধান চেয়ে আদালতের কাছে আবেদন সুজিতের আইনজীবীর। বার এবং বেঞ্চের মধ্যে স্বচ্ছতা থাকা প্রয়োজন। কে গিয়েছিলেন, কার কথায় গিয়েছিলেন, কোর্ট অফিসারের কি ভূমিকা ছিল সেটা দেখা হোক। প্রধান বিচারপতির কাছে অনুসন্ধানের আবেদন। আইনজীবী সব্যসাচী ভট্টাচার্যের অনুসন্ধান চাওয়া নিয়ে জানানো হয়েছে বিচারপতি শুভ্রা ঘোষকেও। এবার বিধায়ক কার্যালয়ে অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভ। বিধায়ক শঙ্কর গুছাইতের কার্যালয়ে বিক্ষোভ দেখান মহিলারা। মেদিনীপুর শহরে বিধায়ক কার্যালয়ে বিক্ষোভে একাধিক বিজেপি মহিলা কর্মীও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজেপি বিধায়কের। তৃণমূল নেতার ভাইয়ের জঙ্গি যোগ। ইসলামপুরে এসটিএফ জালে তৃণমূল নেতার ভাই ধৃত ফজলে রাব্বি, প্রাক্তন ব্লক সভাপতির ভাই। ধৃত ব্যক্তি ইসলামপুরে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ বলেও পরিচিত। পাক চর সন্দেহে গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলামকে। সূত্রের খবর, শফিকুলকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ, আর সেই সূত্রেই গ্রেপ্তার তৃণমূল নেতার ভাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।